আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে আপনাদেরকে দুইটা নিয়ম দেখাইছিলাম কীভাবে স্পামগুলো বন্ধ করবেন, বন্ধ করলে গ্রুপের মেম্বার বাড়বে। আজকে আরেকটা নিয়ম, আরও কিছু নিয়ম দেখাবো। মার্ক করে দেখাই দিচ্ছি আপনাদেরকে উপরে। ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখতেছেন অ্যাডমিন অ্যাসিস্ট, মার্ক করে দেখাই দিলাম। আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর যেহেতু আমাদের কোনো পোস্টের নিয়ম, স্পামগুলো বন্ধ করার শেষ হয় না, এগুলো দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে মেন ফেসবুক গ্রুপের পোস্টগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারলে তাহলে আপনার গ্রুপটা অটোমেটিক বৃদ্ধি পাবে, মেম্বার অটোমেটিক বৃদ্ধি পাবে এবং আপনার গ্রুপটা কোনো সমস্যা হবে না। গ্রুপ সমস্যা হলে কিন্তু গ্রুপটা বন্ধ হয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার আজকের ভিডিওতে। আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এর আগে আপনাদের এই নিয়মগুলো এখানের সব নিয়ম দেখাইছি এর আগের ভিডিওতে। আজকে দেখাবো এটা। তারপরে স্পাম পোস্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ওয়ার্ড এখানে প্রথমে দেখা যাচ্ছে যে আপনার পোস্ট হ্যাজ সার্টেন ওয়ার্ড, এখানে এই ওয়ার্ডগুলো হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো আপনি ধরেন অনেকে প্রতারণার জন্য পোস্ট দেয়, অনেকে গালাগালি করে পোস্ট দেয় বা অনেকে খারাপ ওয়ার্ড ব্যবহার করে। আপনি চাইলে এই ওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিতে পারবেন। বসানোর পর যদি পোস্ট আছে সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে ওটার মানে যদি যেই পোস্ট দেয় তার যদি কোনো প্রোফাইল পিকচার না থাকে তাহলে সে পোস্ট করতে পারবে না। আমার এটা লাগতেছে না, সমস্যা নেই, সে পোস্ট করতে পারে, সমস্যা নেই। অনেকের এটা বন্ধ করে রাখা উচিত যারা বিশেষ করে বাইসেল গ্রুপ আছে তাদের, কারণ এরকম যদি প্রোফাইল পিকচার না থাকে সেক্ষেত্রে অনেক সময় প্রতারণা হয়। তো এটা যেহেতু বাইসেল গ্রুপ না সেজন্য আমি এটা আমার প্রয়োজন নেই, সেজন্য আমি এটা যেহেতু আমার প্রয়োজন নেই, এটা আমার বন্ধ করার প্রয়োজন নেই, সেজন্য আমি কী করব আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতেছেন ডিলেট, জাস্ট ওখানে ক্লিক করে দেবেন। তাহলে তার যদি ছবিও না থাকে সে আমার গ্রুপে চাইলে কী করতে পারবে, পোস্ট করতে পারবে, যেহেতু এটা বাইসেল গ্রুপ না। তারপরে হচ্ছে পোস্ট হ্যাজ ফিউর দেন 10 ক্যারেক্টার, ঠিক আছে। আপনারা চাইলে এটা যাদের এটা আশা করি সবারই বন্ধ করার প্রয়োজন নেই, এটা আমারও প্রয়োজন নাই, এটা আমি বন্ধ করব না, সেজন্য এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। সে যদি মানে একটা পোস্টে বর্ণনা বিস্তারিত না দেয় তাহলে অনেক সময় এটা সুন্দর দেখায় না। আমি চাচ্ছি যে আমার গ্রুপের বর্ণনাটা আসুক, সেই জন্য আমি এটা কী করে দিব, এটাও আপনার ডিলিট করে দিব। এটা আমার বন্ধ করার প্রয়োজন নেই। সেমভাবে ডিলিট অপশানে এসে দেখতেছেন ডিলিট, আমি ওখানে এসে এটা ডিলিট করে দিব। তারপর হচ্ছে এই দুইটা পোস্ট হ্যাজ লিঙ্ক টু স্পেসিফিক সাইট, আমি এই দুইটা অপশন কী করে দিব, বন্ধ করে দিব, যাতে আমার গ্রুপে স্পাম না ধরে। তো আপনাদের ওয়ার্ডের বিষয়টা আমি আর একটু বিস্তারিত দেখাচ্ছি। ধরেন ওখানের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা দেখতেছেন এডিট, দেখেন এডিট, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা ফাইসেস সার্টেন ওয়ার্ড দেখতেছেন, আপনারা এখানে আমি মার্ক করে দেখাই দিচ্ছি। পোস্ট হ্যাজ সার্টেন ওয়ার্ড, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে আমি অলরেডি দুইটা সরকার বিরোধী বা যদি এরকম কোনো পোস্ট আছে যাতে সেগুলো বন্ধ হয়েছে আমি এগুলো দিছি। তারপরে অনেক সময় অনেক যেগুলো খারাপ গালাগালি করে এগুলো, এই ওয়ার্ডগুলো আপনারা এখানে বসাই দিবেন। বসাই জাস্ট অ্যাডে ক্লিক করবেন। এখানে অ্যাড আছে, আপনাদেরকে আমি একটা ওয়ার্ড দেখাচ্ছি। যেমন ধরেন ঘরে বসে দিয়ে দিবেন, তাহলে এখানে ঘরে বসে যদি ইনকাম দেয় এটা অটোমেটিক এই ওয়ার্ডটা এখানে ধরবে, পোস্টটা অটোমেটিক কি রিমুভ হয়ে যাবে। ঘরে বসে ইনকাম, তারপর হচ্ছে আপনারা দিতে পারেন মানে পণ্য না দেখে কি এই পণ্যটা কেনার জন্য আপনাদেরকে অনেক লিখে সেগুলো, তারপর অনেক ধরনের খারাপ গালাগালি করে, যেমন গালাগালি এটা ধরেন আমি এই শব্দটা লিখলাম, তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করে দেব।
আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি। আপনারা গালি ওয়ার্ডগুলো বা বিভিন্ন খারাপ ভাষার ওয়ার্ডগুলো যদি ওগুলো ওখানে বসাবেন। তারপর যেগুলা অনেকে সরকার বিরুদ্ধে ফোর্স দেয়, যেগুলা সত্য না, এরকম যাতে ফোর্স দিতে না পারে এগুলো দিবেন, যাতে এই ওয়ার্ডের ফোর্সগুলো দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেমন অ্যাড আছে, ওখানে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা এখানে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে জাস্ট অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট ওখানে ক্লিক করে দিব। ঠিক আছে, আপনাদের স্প্যামের বিষয়টা বোঝাতে পারলাম। তারপর আবারও সেমভাবে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর তারপরে দেখতেছেন পোস্ট ফ্রম পেক অ্যাকাউন্ট, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আমি এর আগেও দেখাইছি, যার যদি প্রোফাইল পিকচার নেই সে আমার এখানে কী করতে পারবে না। যার যদি পিকচার না থাকে, বাই সেল গ্রুপ থাকে, তাহলে সে অনেক সমস্যা হয় প্রতারণার শিকার। তো আমার এই গ্রুপের প্রয়োজন নেই, সেজন্য আমি ডিলিট করে দিব। আপনারা চাইলে আপনাদের গ্রুপে যাদের বাই সেল বা যাদের প্রয়োজন হয়, যদি যে আপনার গ্রুপে লিখবে বা কিছু করবে তার যদি ছবি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার পোস্টগুলো গ্রুপে হবে না, অ্যাপ্রুভ হবে না। কারণ এক্ষেত্রে অনেক সমস্যা হয়। অনেকের আছে মানে ফেসবুক অ্যাকাউন্টটা খুলছে, তার 1 মাসও হয় নাই বা এরকম আরও কম। এরকম অ্যাকাউন্টগুলো অনেক সময় বেশি প্রতারণা করে গ্রুপে, যারা বাইসেল গ্রুপ আছে বা অনেক গ্রুপ আপনার বাইসেল না থাকলেও বিভিন্ন গ্রুপ যেগুলা বিভিন্ন মজা টজা করে, ওখানে ওটা তারা কী করে দেয়, প্রতারণার খোঁজ দেয়। সেক্ষেত্রে আপনারা চাইলে এগুলো বন্ধ করে দিতে পারেন। আমার এই গ্রুপটা যেহেতু আশা করি এই পোস্টগুলো অ্যাপ্রুভ হবে না, আমি এগুলা কখনও করব, এই ধরনের পোস্টগুলো আমি দেখে অ্যাপ্রুভ করব, প্রতারণার পোস্টগুলো দেখে অ্যাপ্রুভ করবো, যার কারণে আমার এটা বন্ধ করার প্রয়োজন নেই। যাদের বাইসেল গ্রুপ আছে তারা অবশ্যই এইগুলা বন্ধ করে দেবেন। ঠিক আছে, অ্যাডমিন টু অ্যাসিস্ট, আপনার গ্রুপে প্রতারণা হবে না। আপনার গ্রুপে পোস্টগুলা যদি প্রতারণা হয়, আপনার গ্রুপের পোস্টগুলোতে রিপোর্ট আসবে না, যার কারণে আপনার গ্রুপটার কোনো সমস্যা হবে না। আর আপনি যদি গ্রুপটা মেনটেন করেন, তাহলে আপনিও বিপদ থেকে বেঁচে গেলেন। কারণ অনেক সময় আপনার গ্রুপের মেম্বারগুলো অনেক বিপদে পড়ে যায় এই অ্যাকাউন্টগুলোর জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি হোজ দ্যাট ভায়োলেটেড গ্রুপ রুলস। আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখতেছেন এই সেম কথাগুলো এখানে আবার দিচ্ছে। তার যদি অ্যাকাউন্টটা যদি আপনার 1 মাসের কম হয়, যে পোস্ট দিবে বা কিছু দিবে, আবার সে যদি 28 দিনের মধ্যে গ্রুপের রুলসগুলো ভঙ্গ করে, এটা অবশ্যই করতে হবে, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। তারপর সে যদি বাইরে থেকে কোনো কন্টেন্ট শেয়ার করে, তাহলে সে পোস্টগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমার প্রথম অপশনটা বন্ধ করার প্রয়োজন নেই, সেজন্য আমি এটা ডিলিট করে দিব। তারপরে এই দুইটা অপশন অবশ্যই আমার বন্ধ করতে হবে, সেজন্য আমি কী করব, অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে এটা আমার বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে পোস্ট উইথ প্রুফিনিটি। ঠিক আছে, তো এখানে আপনারা মার্ক করে দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে কী কী বিষয় আছে সেটা। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইটা হচ্ছে খুব সেন্সিটিভ, এটা হচ্ছে খুব সেন্সিটিভ বিষয়। তো আপনাদেরকে আমি মার্ক করে দেখা দিচ্ছি। এই জিনিসটা আমার প্রয়োজন নেই, সেজন্য আমি এটা বন্ধ করে দিব। তো এই জিনিসটা হচ্ছে আপনার কেউ যদি গালাগালি করে বা খারাপ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বা এইসব বিষয়ে পোস্টগুলো করে ফেসবুকে, এটা কিন্তু খুব মারাত্মকভাবে স্প্যাম ধরে। এই বিষয়টা অবশ্যই আপনারা বন্ধ করে দেবেন। আমি কি করব, আপনি যদি একবারে এই বিষয়টা করে, আপনি চাইলে একবার দিতে পারেন। আমি যদি 2বার, সে যদি বারবার 2বার এই পোস্টগুলো দেয়, তাহলে তার পোস্টগুলো যাতে অটোমেটিক রিমুভ হয়ে যায়, আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট, আপনারা ওখানে ক্লিক করে দেবেন, তাহলে বিষয়টা বন্ধ হয়ে যাবে। এটা অবশ্যই আপনারা সবাই বন্ধ করে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদেরকে
এই বিষয়টা দেখাই দিলাম। তারপর হচ্ছে পোস্ট এই বিষয়টা আপনাদেরকে আমি বারবার আবারও বলতেছি, এই বিষয়টা অবশ্যই প্রুফেনিটি এই বিষয়টা বন্ধ করে দিবেন, ঠিক আছে। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা এই বিষয়টা ডিসাইড অন আদার অ্যাক্টিভিটিস। তার লেখা বা সেই তার লেখাগুলা বা ইয়েগুলা যদি আপনি 28 দিনের মধ্যে আপনার গ্রুপে অ্যাপ্রুভ না হয়, তার এমনভাবে সে পোস্টগুলো করতেছে যেগুলো অ্যাপ্রুভ করার মতন, তাহলে সেগুলো আপনি কি 28 দিন আপনি অ্যাপ্রুভ করেন না, তাহলে তার পোস্ট আর আসবে না, এটা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। আর সে যদি গ্রুপের রুলসগুলো ভঙ্গ করে সেক্ষেত্রে তার কি গ্রুপের পোস্টগুলো অটোমেটিক চলে যাবে। তারপর আপনারা কী করবেন, এটাও অবশ্য বন্ধ করার বেশি প্রয়োজন। আপনারা অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট ওখানে ক্লিক করে দেবেন, তাহলে এটাও বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে আপনারা পোস্ট উইথ রিশেয়ার কন্টেন্ট, রিশেয়ার কন্টেন্ট আপনাদেরকে আমি মার্ক করে দেখাই দিচ্ছি। সে যদি তার পোস্টগুলো করে আউটসাইডে কোথাও থেকে শেয়ার করে, এগুলো ফেসবুক অনেক সময় স্প্যাম দেয়, সেজন্য আপনি চাইলে এগুলো বন্ধ করে দেবেন। বিশেষ করে যাদের বাই সেল গ্রুপ তাদের এই বিষয়গুলো বন্ধ করার প্রয়োজন। এটা অবশ্যই বন্ধ করতে হবে, গ্রুপের সৌন্দর্য নষ্ট হয়েছে। সেজন্য আমি কী করব, অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট ওখানে ক্লিক করে দেব। আমার এটাও বন্ধ হয়ে গেল। তারপর আবারও মার্ক করে দেখা দিচ্ছি আপনাদেরকে। আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পোস্ট উইথ মিডিয়া, এখানে এসে আপনার কিছু বন্ধ করতে হবে কিনা আমি দেখি সেটা। পোস্ট হ্যাজ ওয়ান মোর ফটো, না এটা বন্ধ করার প্রয়োজন নাই। পোস্ট হ্যাজ ভিডিও, এটাও বন্ধ করার প্রয়োজন নেই, তবে নিচের একটা অপশন আছে ওটা আমি বন্ধ করে দেব। এই দুইটা অপশন যেহেতু বন্ধ করবো না, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এটাও বন্ধ করব না আমি, তারপর এটাও বন্ধ করবো না। তাহলে এগুলো কী করবো, আমি এগুলো ডিলিট করে দেবো, এগুলো যেহেতু আমি বন্ধ করব না। তারপর ওখানেও পোস্ট ভিডিও, এটা আমি চাচ্ছি এগুলো বন্ধ করব না, সেজন্য আমি পোস্ট লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু ফেসবুকে স্প্যাম দেয়। এর আগে দুটো অপশন যেগুলো দেখছেন, একটা হচ্ছে ওয়ান মোর ফটো, আর একটা ভিডিও। আমি চাচ্ছি ভিডিও এই গ্রুপে পোস্ট করতে পারবে, কোনো সমস্যা নেই, বা একটার চাইতে বেশি ছবি দিতে পারবে, সেটাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই লিঙ্কটা সমস্যা। সেজন্য আমি কী করে দিব, অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট ওখানে ক্লিক করে দেবে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সেজন্য আমি আজকে আরও কিছু নিয়ম আছে সেগুলো দেখাচ্ছি না। পরবর্তীতে আর কিছু নিয়ম আছে, সেটা আশা করি এক ভিডিওর মধ্যে হয়ে যাবে। তারপর আপনাদের ফেসবুক গ্রুপগুলো সুরক্ষিত থাকবে, কোনোভাবে স্প্যাম হবে না, আর আপনার পোস্টগুলো আপনার ডিলিট করতে হবে না, ফেসবুক থেকে অটোমেটিক ডিলিট করে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।